বন্ধুরা আজকে রান্না করব কুচো চিংড়ি দিয়ে এঁচোড় রান্না করব, যেটাকে বলে ছোট ছোট চিংড়ি একদম। আর এই চিংড়িটা যে কোনো সবজি দিয়ে রান্না করলে দুর্দান্ত লাগে খেতে, সেই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আর এই ছোট ছোট চিংড়িগুলোর মধ্যে দেখো, এই মাছগুলোর মধ্যেও পেটে প্রায় ডিম হয়ে গেছে। তো যাই হোক, এখানে প্রথমে কুচো চিংড়িগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম নুন হলুদ দিয়ে। তো তার আগের দিন আমি এঁচোড় আর আলু কেটে রেখেছিলাম, যেহেতু আমার সকালে রান্না, সকালে এগুলো কেটে রান্না করা হয় না, আগের দিনই আমি কেটে রেখেছিলাম। আর এই সময় তো এঁচোড় তো দারুণ লাগে খেতে, কেন ছোটো ছোটো এঁচোড় দুর্দান্ত লাগে খেতে। এই সময় এঁচোড়টা নিরামিষ রান্না করো, আমিষ রান্না করো, খুব ভালো লাগে খেতে, আর যেভাবে খুশি রান্না করো। তো আজকে আমি করলাম কুচো চিংড়ি দিয়ে এঁচোড় রান্না, যেটাকে ছোটো চিংড়ি বলে। তো যাই হোক, চিংড়ি মাছটা প্রথমে ভেজে তুলে নিয়েছি, তোমাদেরকে দেখালাম। আর এঁচোড়টা আমি হলো যে নুন হলুদ দিয়ে একটু সিটি মেরে নিলাম, 3-4টে মতো সিটি মেরে নিয়েছি। দেখো বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এঁচোড়টা। এদিকে কড়াই গরম করতে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়েতে ফোড়নে জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে কেটে রাখা আলু আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি হলুদ আর কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা কুচি, আমি কিন্তু লঙ্কা বেটে দিইনি, গুঁড়ো লঙ্কাও দিইনি। আর দিয়ে দিলাম টমেটম, দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা আর ধনে জিরে গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মশলা আলুর সঙ্গে কষিয়ে রেখে সিদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে আবারও সমস্ত সবজি একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখলাম ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে, আর সবজিগুলো আগেই সিদ্ধ করা হয়ে গেছিলো। এরপরে আমি ভেজে রাখা কুচো চিংড়ি বা ছোটো চিংড়ি মাছটা দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। দারুণ লেগেছিলো বন্ধুরা কুচো চিংড়ি দিয়ে এঁচোড় রান্না, দুর্দান্ত লেগেছে বন্ধুরা, দারুণ লেগেছে।